আমরা অনেকেই একটা ট্রমার মধ্যে আছি। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার ভিডিও ফুটেজ, ছবি সবকিছু ফেসবুক, ইউটিউব স্ক্রল করলেই মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে ভেসে উঠছে। যারা প্রিয়জন, ছোট ছোট সন্তান, আপনজনদের হারিয়েছেন, সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমাদের জানা নেই। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমাদের যাদের ঘরে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, ছোট ছোট বাচ্চা আছে, আমরা অনেকেই এটা ভেবে প্রচণ্ড রকম স্ট্রেস বা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি বা একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি যে আজকে যদি আমার সন্তান বা আমার কোনো প্রিয়জন সেই দুর্ঘটনার এলাকায় থাকতো বা দুর্ঘটনার কবলে পড়তো, তাহলে আমি কি করতাম, আমি কিভাবে এই পরিস্থিতিটা সামলে উঠতাম। এই যে মানসিক অস্থিরতা, এটা আমাদের অনেককেই কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ করে তুলছে। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার চ্যানেলের একজন সম্মানিত দর্শক কমেন্ট বক্সে একটি প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে বিমান দুর্ঘটনার পর থেকে তার প্রচণ্ড রকমের স্ট্রেস হচ্ছে, অস্থিরতা হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন, ঘুমাতে পারছেন না, প্রচণ্ড রকম আতঙ্কের সময়টা কাটছে, তিনি এখন কি করবেন। এটা হচ্ছে প্যানিক রেসপন্স। মানসিকভাবে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি বা সামলাতে না পারি, তাহলে কিন্তু সামনে আরও বেশ কিছু কঠিন সমস্যা হতে পারে। প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যা থেকে রক্ষা পাওয়ার উপায় কী? প্রতি রাতে রিল্যাক্সেশন ব্রিদিং বা শ্বাস ব্যায়াম প্র্যাকটিস করুন। 4-7-8 এই নিয়মে, অর্থাৎ 4 সেকেন্ড নাক দিয়ে টেনে লম্বা করে শ্বাস নিন, এরপর 7 সেকেন্ড সময় পর্যন্ত সেই শ্বাসটা ধরে রাখুন, এরপর আস্তে আস্তে 8 সেকেন্ড সময় নিয়ে মুখ দিয়ে সেই শ্বাসটা ছেড়ে দিন। এভাবে রাতে ঘুমানোর আগে 5 থেকে 7 বার এই ব্যায়ামটি করুন। এটা আপনার মস্তিষ্ককে শান্ত করবে। রাতে দুর্ঘটনার খবর এবং ভিডিও দেখা বন্ধ করুন। রাতের বেলা মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, তাই সন্ধ্যার পর থেকে যে কোনো ভয়ের খবর এড়িয়ে চলুন, অন্য কোনো কাজে মনোযোগ দিন। রাতে ভালোভাবে ঘুমানোর জন্য কয়েকটি অভ্যাস আপনাকে সাহায্য করতে পারে। যেমন ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকেই সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন, অর্থাৎ সব স্ক্রিন থেকে একটা বিরতি নিন। এরপর ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু হালকা গরম পানি দিয়ে একটা শাওয়ারও নিয়ে নিতে পারেন, যেটা কিন্তু আপনার নার্ভ বা স্নায়ুগুলোকে শান্ত করবে। আর আপনি মেডিটেশনও করতে পারেন। আপনি আপনার নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনাও করতে পারেন। প্রার্থনা এবং মেডিটেশন দুটোই কিন্তু আপনার ব্রেইনকে কুল বা শান্ত রাখতে সাহায্য করে। ভয় শেয়ার করুন। নিজেকে বোঝান আপনি নিরাপদ। মনে মনে বলুন আমি নিরাপদে আছি। ভয় চেপে রাখবেন না, ভয়ের কথা শেয়ার করলে হালকা লাগে। চিন্তা নিয়ন্ত্রণে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটা সাইকোলজিক্যাল প্রোটেকশন দেয়। যখন আপনার ভয় লাগে তখন নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি কি ঝুঁকিতে আছি? এটা কি বাস্তব না কল্পনায় আতঙ্ক? ভয়ের চিন্তাগুলোকে একটা সময় বেঁধে দিন। একে বলা হয় ওয়ারি টাইম মেথড, অর্থাৎ রাতে না, আপনি ফিক্স করুন যে সকালে 10টার সময় 15 মিনিট সময় নিয়ে আমি এই বিষয়টা নিয়ে ভাববো। এতে ভয়ের চিন্তাগুলো আপনার মস্তিষ্কে সারাক্ষণ ঘুরপাক খেতে পারে না। সমস্যা যদি একেবারেই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আপনি পেশাদার সহায়তা নিন। আপনি একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি ইত্যাদি
থেরাপি ছাড়াও একজন ডাক্তার বা চিকিৎসক আপনাকে কিন্তু স্বল্প মেয়াদে কিছু ওষুধও দিতে পারেন, যেটা ভয় নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করতে পারে। এ ধরনের অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, নির্মম ঘটনায় ভয় হওয়া স্বাভাবিক, কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে এই ধরনের পরিস্থিতি বা এই ভয় যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। নিজেকে সময় দিন এবং মনের অস্থিরতাগুলোকে আপনি আস্তে আস্তে একটু সময় নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আমরা প্রত্যাশা করি এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ সজাগ এবং সচেতন হবেন, যাতে আমাদের দেশ এবং জাতি ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।